বাগদার বয়রা সীমান্তে সেখানে শুরু হয়েছে কাঁটা তার বসানোর কাজ। 900 মিটার এলাকা জুড়ে বসছে কাঁটা তার। দীর্ঘ 5 কিলোমিটার এলাকায় ছিল না কোনো কাঁটা তার। আর কাঁটা তার না থাকার কারণে কিন্তু উদ্বেগে ছিলেন বিএসএফ আধিকারিকরা, বিএসএফ জওয়ানরা, এবং সেক্ষেত্রে এবার কাঁটা তার বসছে। আর এই কাঁটা তার বসায় অন্যদিকে আবার খুশি স্থানীয় বাসিন্দারা। কাঁটা তার না থাকায় যেভাবে একের পর এক অনুপ্রবেশ করছিল, এবং তারপরে এবার দেখা যাচ্ছে বাগদায় বয়রা সীমান্তে শুরু হয়েছে কাঁটা তার বসানোর কাজ। হ্যাঁ, আমার বাড়ি জমি দুটোই তার কাটার আন্ডারে পড়েছে। সে শর্তে আমরা টাকা পেয়ে গেছি, আমরা সরিয়ে নিয়েছি, এখন কাজ চলছে। আমাদের ইন্ডিয়ার সুরক্ষিত থাকুক, বাইরের রাষ্ট্র যাতে আমাদের কোনো ক্ষতি না করতে পারে, তার জন্য আমরা গ্রামের লোকও খুব সচেষ্ট। 5.5 কিলোমিটার মতো তার কাটা দেওয়া হয়নি, এবং বাংলাদেশের যা বর্তমান অবস্থা, সেই অবস্থার দিকে তাকিয়ে সেন্ট্রাল গভর্নমেন্ট এবং স্টেট গভর্নমেন্ট এবং এলাকার সাধারণ মানুষ যাতে তাড়াতাড়ি তার কাটা হয়, তার জন্য তারা জমিও দিচ্ছে এবং সরকারও জমি অধিগ্রহণ করছে, এবং অনেকে ঘরবাড়ি ভাঙছে এবং পয়সা করেও পাচ্ছে জমির, যার ফলে তার কাটার কাজটা খুব দ্রুত হচ্ছে। আমাদের বয়রার যে কটা মৌজা আছে, সেখানে যতটুকু জমি কেনার কথা তার বেশিরভাগটাই আমরা কিনে ফেলেছি। এবার কিনে বিএসএফকে হ্যান্ডওভার করার কথা, সেটা হ্যান্ডওভারও করে দিয়েছি। এবার ফেন্সিংয়ের কাজ চালু হয়েছে, সেটা আমি জানতে পেরেছি। ফেন্সিংয়ের কাজ তো মূলত সিপিডাব্লিউডি করে, আমাদের কাজ হচ্ছে জমিটা পারচেস করা এবং বিএসএফকে হ্যান্ডওভার করা। তো সেই কাজ দ্রুততার সঙ্গেই চলছে, বেশিরভাগটাই হয়ে গেছে। কিছু জমি অধিগ্রহণ করে কাঁটাতারের বেড়ার কাজ শুরু হয়েছে এবং কাজ চলছে। তবে আমরা আশা রাখছি খুব দ্রুত বাংলাদেশের সাথে ভারতবর্ষের এখন যে সম্পর্ক, এখন যা পরিস্থিতি, তাতে করে এই কাঁটাতারের বেড়া খুব তাড়াতাড়ি সম্পন্ন হবে, এইটুকুই আমরা আশা রাখছি। এতে সমগ্র বয়রা এলাকার মানুষ, সমগ্র এই বাংলার মানুষ সবাই আনন্দিত। খড়গপুর বালেশ্বরে ভয়াবহ দুর্ঘটনা। 16 নম্বর জাতীয় সড়কে দুমড়ে মুচড়ে গেল গাড়ি। এই ঘটনায় গুরুতরভাবে জখম হয়েছেন এক ব্যক্তি। জানা গিয়েছে খড়গপুর থেকে ওড়িশার দিকে যাচ্ছিল গাড়িটি, আর হঠাৎই নিয়ন্ত্রণ হারিয়ে কন্টেনার বোঝায় গাড়িতে ধাক্কা মারে সেই গাড়িটি। জখম হয়েছে গাড়ির মালিক। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়। খড়গপুর বালেশ্বরে ভয়াবহ দুর্ঘটনা। 16 নম্বর জাতীয় সড়কে দুমড়ে মুচড়ে গেল গাড়ি। অ্যাক্সিডেন্ট, ও চলতি গাড়ি পিছনে কন্টেনারের পিছনে এসে ও গাড়ি মারছে। গাড়িটা কোন দিক থেকে কোথায় যাচ্ছিল? ও যাচ্ছে উড়িষ্যা, চণ্ডীখোল। আহত কতজন মতো হয়েছে? ওই একাই ছিল, নিজের গাড়ির ড্রাইভার, নিজের গাড়ির মালিক, ওই একাই ছিল। ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী থাকতে চলেছে ভারত। 41 বছর পরে আবারও এক ভারতীয় মহাকাশে পাড়ি দেবেন। রাকেশ শর্মার পরে শুভ্রাংশু শুক্লা 41 বছর পরে মহাকাশে পাড়ি দিচ্ছেন। ভারতের এই গগনযান মিশনকে সহায়তা করবে আকাশগঙ্গা মিশন। তবে খারাপ আবহাওয়ার কারণেই কিন্তু উৎক্ষেপণের দিন পিছিয়ে গিয়েছে। 10ই জুন অর্থাৎ আজকে উৎক্ষেপণের দিনটি নির্ধারিত করা হয়েছিল, কিন্তু যেহেতু খারাপ আবহাওয়া রয়েছে সেই কারণেই উৎক্ষেপণ পিছিয়ে আগামীকাল অর্থাৎ 11ই জুন বুধবার রাখা হয়েছে। তবে সময় অপরিবর্তিতই থাকছে। বিকেল 4:30টার সময় মহাকাশযানটি রাকেশ শর্মার পরে আবারও এক ভারতীয় শুভ্রাংশু শুক্লা মহাকাশের উদ্দেশ্যে পাড়ি দেবে। আগামীকাল সেই উৎক্ষেপণের সময়, আগামীকালের দিকে প্রত্যেকে তাকিয়ে রয়েছে, গোটা দেশ তাকিয়ে রয়েছে। ক্যামেরায় সঞ্জয় নাইয়ার সঙ্গে লীনা ভট্টাচার্যের রিপোর্ট, রিপাবলিক বাংলা, কলকাতা। রিপাবলিক বাংলাকে অসংখ্য ধন্যবাদ। আজকে বাংলা ভাষা এটা তো আমাদের, আর নিজেদের ভাষা সংস্কৃতি নিয়ে গৌরবটা না রাখতে পারি তাহলে কি রাখবে? এই মুহূর্তে নিউটনকে নিয়ে গোষ্ঠীকন্দল, তৃণমূলের গোষ্ঠীকন্দল তুঙ্গে। একদিকে বিপ্লব দাস যে জানাচ্ছে তা দেবাশিস অর্থাৎ তৃণমূল ছাত্র পরিষদের নেতার তার পরিবারের সদস্য বা তার পরিবারের সদস্যরা বাংলাদেশি, আবার একই সঙ্গে পাল্টা অভিযোগ উঠছে। এই মুহূর্তে বাংলাদেশ অনুপ্রবেশে তোলপাড় বাংলা। এই খবর ডিটেলস নিয়ে ফিরবো, তবে ছোট্ট একটা বিরতির পর সঙ্গে থাকবে।